হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব কুমড়ো পিঠা। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতে কিচেনে এসে আমরা চুলে একটা প্যান বসিয়ে এতে মেজারমেন্ট কাপের 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব দুধটা ফুটে ওঠার জন্য। দুধটা ফুটে উঠেছে, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ চালের গুঁড়া। এখানে আপনারা চাইলে দুধের পরিবর্তে শুধু পানি দিয়েও এই ডোটা তৈরি করতে পারেন, কিন্তু দুধের পরিবর্তে পানি দিলে স্বাদটা কিছুটা কম হবে, তাই চেষ্টা করবেন দুধ দিয়ে এই ডোটা তৈরি করতে। তো ঢাকনা দিয়ে আমি এটাকে 3-4 মিনিট সেদ্ধ করে নিব। ফিরে এলাম 4 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি ডোটাকে ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিচ্ছি। এভাবে নেড়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে করে এর ভিতরে কোনো প্রকার লাম্পস না থাকে। আমার মিশিয়ে নেওয়া মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব এবং এটাকে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রেস্টে রেখে দিব। তো ঢাকনা দিয়ে দিচ্ছি, চুলাটা বন্ধ করে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পরে। ডোটা রেস্টে রেখে আমি এরই মাঝে অন্য চুলায় গুড় বসিয়ে দিয়েছি একটা প্যানে। এই গুড় দিয়ে আমি এটা পিঠার জন্য পুর তৈরি করে নিব। গুড়টা গলে আসার জন্য অপেক্ষা করব। গুড়টা গলে আসছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি নারকেল। আমি এখানে প্রয়োজন মতো নারকেল দিয়ে দিচ্ছি, আপনাদের যতটা প্রয়োজন হবে সে অনুসারে দিয়ে দিবেন। আমি এখানে প্রায় 1 কাপ নারকেল দিয়ে দিয়েছি। সবশেষে এর ভিতরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো আমাদের পুরটা তৈরি। এখন আমরা এটাকে নামিয়ে নিব, নামিয়ে একটা বাটিতে তুলে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এই ডোটাকে একটা প্লেটের ভিতরে তুলে নিব এবং এটাকে ভালোভাবে মথে নিয়ে ফিরে আসছি। আমাদের ডোটা মথে নেওয়া মোটামুটি হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি, এটার সাথে আবার মথে নিব। ডোটাকে আমি ভালোভাবে মথে নিয়েছি, এখন এটাকে পিস পিস করে কেটে নিব পিঠার জন্য। এগুলো কেটে নিয়েছি, এখন এখান থেকে একটা লিচি নিয়ে এভাবে বাটি তৈরি করে নিব হাতের সাহায্যে।
এর ভিতরে দিয়ে দিব তৈরি করে রাখা পুরটা দিয়ে আমি চারদিক থেকে এভাবে মুড়িয়ে এই পুরটাকে আটকে দেব। এভাবে চারধার থেকে আটকে দিব আমাদের এই ভিতরে যে পুরটা দিয়ে দিয়েছি, যাতে করে এটা বেরিয়ে যেতে না পারে। এখন আমি একটা চামিচের সাহায্যে কুমড়োর শেপ দিয়ে দিব। দেখতেই পেয়েছেন কিভাবে আমি এটা তৈরি করে নিলাম। এখন আমি এর ভিতরে একটা লং দিয়ে দিচ্ছি, এটা থেকেও একটা সুন্দর ফ্লেভার আসবে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। তো ফিরে আসছি সবগুলো পিঠা এভাবে তৈরি করার পরে। আমাদের সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়ে নিয়েছি, এর ভিতরে একটা সিলভার ফয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সিলভার ফয়েল ছাড়া এই প্লেটে সামান্য তেল ব্রাশ করে দিতে পারেন। এখন আমি এই পিঠাগুলোকে এক এক করে এর উপর সাজিয়ে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো পিঠা সাজিয়ে দিয়ে দিয়েছি। এটা সিলভার ফয়েলের উপর দিয়েছি যাতে করে পিঠাগুলো প্লেটের সাথে লেগে না যায়। তেল ব্রাশ করে দিলেও হয়, আমার কাছে সিলভার ফয়েল ছিল তাই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেল ব্রাশ করে দিয়ে দিবেন। এখন আমি চলে যাব কিচেনে। তো চলুন কিচেনে যাওয়া যাক। সে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর উপরে আমি পিঠার প্লেটটাকে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিচ্ছি। পিঠাটাকে আমি 10 থেকে 12 মিনিট বাফিয়ে নিব। আমাদের ডোটাও সেদ্ধ করা ছিল, তাই এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো ফিরে আসছি 10-12 মিনিট পরে। চলে এলাম 10 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের পিঠাগুলো ফুলে ডাবল হয়ে গেছে। তো আমাদের পিঠা রেডি। এখন আমরা এটাকে তুলে নিয়ে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের কুমড়ো পিঠা। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।